ভীষণ ট্রেন্ডিং একটা বিয়ের থিম, আর এরকমই একটা বিয়ে বাড়িতে চলে গেছিলাম বহরমপুরে একদিনের ট্রিপে। এখানে সকাল সকাল রেডি হয়ে আমি মা বাবা বেরিয়ে পড়েছি বাসে। 3 ঘন্টার জার্নি ঘুমিয়ে কাটিয়ে দিয়ে দেখলাম আমার পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদী। বুঝতে বাকি রইল না যে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর এদিকে গির্জা মোড়ে নেমে ওখান থেকে টোটো করে নিলাম সিরাজবাগ টুরিস্ট লজ যাওয়ার উদ্দেশ্যে, কারণ সেখানেই হবে রিসেপশন পার্টিটা। যাওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম বহরমপুরে ব্যারাক স্কোয়ার, অনেক বড় একটা মাঠ, একদম সবুজে ঘেরা। এই যে হলো আমাদের সিরাজবাগ পর্যটক আবাস। আর এখানে এসে দেখলাম তখনও প্যান্ডেলের কাজ চলছিল, কমপ্লিট হয়নি। এইখানটায় এসে দেখলাম এত বড় জায়গা আর সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘেরা। শুধু তাই নয়, সামনেই ছিল একটা ছোট্ট পুকুর আর এত এত গাছ, যে দেখেই মন ভালো গেল। হ্যাঁ, এই যে আমি যেরকম, আমার আশেপাশের লোকজন বন্ধু বান্ধবরা সেরকমই হয়। এটা হচ্ছে আমাদের একদিনে থাকার রুম, খুবই ভালো ছিল প্রতিটা রুমই। দেন আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এদিকে সন্ধ্যাবেলা প্যান্ডেলের আয়োজন তুঙ্গে চলছিল। ওনার সাথে দেখা হয়ে গেছিল, বেশ ইউনিক একজন। নবাবের দেশে এসে নিজেকে একটু নবাবির মতন ভাবছিলাম। যাই হোক, আর এরপরই চলে গেছি লাঞ্চ করতে। এদিকে চলছিল ভাত কাপড়ের অনুষ্ঠান। সমস্ত দায়িত্ব তোমার আমি নিলাম। ভাত কাপড় তোমার, ভাত কাপড় দায়িত্ব আমি নিলাম। সবার সাথে টাইম কাটাতে কাটাতে সন্ধে হয়ে গেল। এদিকে লাইটসও অন হয়ে গিয়েছিল আর এদিকে সাজানো কমপ্লিট। এবার আমি যাবো রেডি হতে। যাওয়ার পথে দেখলাম এত সুন্দর করে সমস্ত জায়গাটা সাজানো হয়েছিল যে কি বলবো। তারপরে চলে গেলাম মেন প্যান্ডেল দিকে, কারণ এদিকটাও তো তৈরি হয়ে গেছে। আর দেখো জাস্ট কি সুন্দর সাজানো হয়েছে। এখনকার ভীষণ ট্রেন্ডিং একটা বিয়ে বাড়ির থিম, আর এটা এত সুন্দর করে এখানে একদম অ্যাকিউরেটলি সাজানো হয়েছিল যে আমার মন মুগ্ধ হয়ে গেছিল। তো প্রচুর ফটো অ্যান্ড ভিডিও তুলেছি। এদিকে আমি রেডি হয়ে গিয়েছি আর তোমাদেরকে ফ্রন্ট গেটটাও আরেকবার শেয়ার করে দিলাম। কি সুন্দর গাছকৌটো দিয়ে সাজানো। আর এটা হচ্ছে আমার বাঙালি দাদা অবাঙালি বৌদি। স্ক্রিনে ওদের প্রি ওয়েডিং শুটের ভিডিও চলছিল, যেটা দেখতে খুবই কিউট লাগছিল। ভালোবাসা থাকলে দুজন বিজি ডক্টরে টাইম বার করে প্রি ওয়েডিং শুট করতে পারে, এটাই হচ্ছে তাদের বড় একটা প্রমাণ। দেন আমি যে চা লাভার সেটা তো সবাইকে বোঝাতে হবে, তাই আমি চলে গেছিলাম তন্দুরি টি এর কাউন্টারে। তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন অ্যান্ড পনির পকোড়া আর জিলিপি। চলে গেছিলাম একটু মকটেল, আর হ্যাঁ ফুচকাও খেয়ে নিয়েছিলাম, তবে খুবই অল্প পরিমাণে। এরপর কিন্তু আমি বেশ 3-4টে পান খেয়েছিলাম। এই ছিল আমার মেন ফেভারিট ওই দিনকার। তো যাই হোক, এদিকে ড্রোন আমাকে ক্যাপচার করার আগে আমি ড্রোনকে ক্যাপচার করে নিয়েছিলাম, জোকস পার্ট। এদিকে স্যাক্সোফোনে গানও চলছিল, খুবই ভালো লাগছিল। আর এটা ছিল দাদা বৌদির রাত্রেবেলার লুক, রিসেপশন লুক। আর এদিকে আমার মা বাবা সবাই নিজের নিজের দুনিয়াতে হারিয়ে গেছে। আর এই জায়গাটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল যে এখানে আমি চলে গেছিলাম ভিডিও করতে। এটা ছিল বুফের জায়গা, বাট এখানে কেউ সেরকম খাচ্ছিল না, সবাই বসেই খাচ্ছিল। আর এখন অনেক রাত হয়ে গেছে, এবার আমাদেরকেও ডিনারটা করে নেওয়া উচিত। প্রায় 11:30 বাজছিল। দেন একটার পর একটা খেয়ে নিয়েছি। প্রতিটা আইটেম দারুণ ভালো ছিল। গঙ্গা আছে সেখানে, গঙ্গার ইলিশ থাকবে না সেটা কি হয়? তো মাই ফেভারিট আইটেম চলে এসেছে, খুব এনজয় করে খেয়েছি। লাস্টে কুলফি আইসক্রিম, আর যেটার ফল আমি এখন ভোগ করছি। যাই হোক, লাস্টে একদম শেষে দাদা তার বন্ধুদের সাথে নাচানাচি করছিল, এদিকে বৌদি সেটা ভিডিওতে ক্যাপচার করছিল। সো সুইট না? দেন সকালবেলা ব্রেকফাস্ট করে এনাদেরকে টাটা বাই বাই করে ফিরে গেলাম আমার বাড়িতে।